আসসালামু আলাইকুম। আমরা ডে 6 এর প্রথম অংশ শেষ করে দ্বিতীয় অংশ এখন শুরু করব। এখন আমরা লগ ইন করতে পারছি, লগ আউট করতে পারছি, আরো কিছু বিষয় এখানে আমরা শিখতে পারছি। তো এখন যেটা করব, আমরা আরো কিছু বিষয় দেখব। যেমন আমি আরো কয়েকটা কম্পোনেন্ট নিয়েছি, ক্রিয়েট পোস্ট, তারপরে হচ্ছে পোস্ট লিস্ট এবং পোস্ট। এখন ক্রিয়েট পোস্ট নিয়ে আমরা একটু কাজ করি। ক্রিয়েট পোস্টে আমি এখানে বলে দিচ্ছি যে এখানে আমি একটা ক্লাস নেই ফর গ্রুপ। এরপরে আমি এখানে লেবেল, এটার নাম দেই কন্টেন্ট নামে থাকলো, আর এটারে এখানে নাম দিলাম পোস্ট টাইটেল। ওকে, তারপরে আমি এখানে একটা ইনপুট নেই, আর ইনপুটের টাইপ আমরা এর আগে দিয়েছি টেক্সট। আর যেহেতু আমি এখানে একটা আচ্ছা, এটা আসলে হবে, টেক্সট হবে, এবং এটা একটা প্লেস হোল্ডার দেই পোস্ট টাইটেল। ওকে, সেভ দিলাম। আর রিফ্রেশ যদি দেই তাহলে আমি আমার এই অংশটুকু দেখতে পাবো না, কারণ হচ্ছে আমি ক্রিয়েট পোস্ট এই কম্পোনেন্টটা কিন্তু এখানে কল করিনি। সো আমি এখানে একটু কল করে দেই, নাম হচ্ছে ক্রিয়েট পোস্ট। ওকে, সেভ দিলাম। এখন আমার এই পোস্ট এই অংশটা চলে আসছে। আমি একটা কাজ করতে পারি, এখানে আমি মার্জিন টপ দেই, এম টি মার্জিন টপ ড্যাশ, আমি 4 খুব সম্ভবত 2.5 বা 2.5 রেমের মতো হয়, আমি 5 দিয়ে একটু বেশি করে দেই। আর পোস্ট টাইটেল আমি এখানে একটা ক্লাস দেই, সেটা হচ্ছে ক্লাস নেম ফর কন্ট্রোল। এই সবগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। ওকে, তো এখন আর এখানে একটা আইডি দিতে হবে, বুঝতে সুবিধা হবে, আইডি কন্টেন্ট। ওকে, এখন আমি এখানে ক্লিক করলে এটা হাইলাইট হচ্ছে, আর এখানে ক্লিক করলে তো হাইলাইট হচ্ছেই। এটার জন্য মূলত এই HTML4 এর যে নেম থাকে আর এই আইডি, এটা সেম দিতে হয়। এরপরে আমি এটাকে আবার ডুপ্লিকেট করি, এখানে দিলাম, তারপরে সেভ দিলাম। সেভ দিলে আমাকে সুন্দর একটা এরর দিচ্ছে। এর কারণ হচ্ছে আমি একটা কম্পোনেন্ট থেকে একাধিক এলিমেন্ট রিটার্ন করতে পারবো না, আমি জাস্ট একটা এলিমেন্ট র্যাপারকে রিটার্ন করতে হবে। তো এটার জন্য আমি এভাবেও কাজ করতে পারি, অর্থাৎ আমি একটা ডিভ নিয়ে আমার দুইটা ডিভকে একটা ডিভ, অর্থাৎ একটা ডিভকে আমি রিটার্ন করতে পারবো। এর ভিতরে আমি 1000টা ডিভ নিতে পারবো, বাট শুধুমাত্র একটা র্যাপার ডিভ আমি রিটার্ন করতে পারবো। ওকে, তো এটা এভাবে দিয়ে দেওয়া যায়। আবার আমি ডিভ না দিয়ে জাস্ট এভাবেও করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে আপনার ফ্রেগমেন্ট বলে এটাকে, সরি, আমি এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, সেভ, রিফ্রেশ দেই, চলে আসলো। এখন আমি এখান থেকে এটা তুলে দেই, কারণ যথেষ্ট পরিমাণ আমাদের ফর্ম গ্রুপের মার্জিন বটম দেয়া আছে। আর এখানে আমি দেই আপলোড পোস্ট ইমেজ। ওকে, আমি এখানে নাম দিচ্ছি ইমেজ, আর টেক্সট না দিয়ে আমি দিব ফাইল। তাহলে প্লেস হোল্ডার দরকার নাই, ফর্ম কন্ট্রোল থাক। ওকে, আমি এখন সেভ দিলে আমাদের এভাবে চলে আসবে ফর্ম গ্রুপ। ওকে, আর এখানে একটা মার্জিন থাকার কথা, এটা আসলো না কেন একটু দেখি। আমি একটু বড় করে এটাকে একটু বড় করলাম, ফর্ম গ্রুপ।
আচ্ছা, ফর্ম গ্রুপ খুব সম্ভবত বুটস্ট্র্যাপ 4 এ এটা চেঞ্জ হয়ে যেতে পারে, আমি একটু দেখে আসি। ডক্স ফর্ম, এখানে আমি গিয়ে লেভেল, এটা বুটস্ট্র্যাপ 5 এ MD3 ইউজ করা হয়েছে, ফর্ম গ্রুপ নামে আসলে এখন আর ইউজ করে নাই তারা। ওকে, আমি যদি দেখি তাহলে সবগুলোর একই অবস্থা। ওকে, তাহলে এখন একটা মার্জিন বটন চলে আসবে। ওকে, এখন আমি ক্লিক করলে আমি কোনো না কোনো ইমেজ আপলোড করতে পারবো, রাইট? তাহলে আমরা এখন সরি, ওকে, আমরা একটা স্টেট নেই। ওকে, ইউজ স্টেট, আমি এটা দিলাম কন্টেন্ট। ওকে, আর কন্টেন্ট এটা টেক্সট হবে, সো আমি একটা এমটি স্ট্রিং এখানে রেখে দিলাম। আর ইউজ স্টেট হুকটা আমি ইম্পোর্ট করে নিলাম। আর ইমেজের জন্য আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আরেকটা ইউজ স্টেট হুক নেই এবং এটা আমি সরাসরি ইমেজ নামটাই দেই। আর ইমেজের জন্য মূলত সে আমাকে, অর্থাৎ এই ফাইল টাইপ ফাইল যখন হবে সে আমাকে একটা অবজেক্ট রিটার্ন করবে, যেহেতু অবজেক্ট, সো আমি নাও দিলাম। অবজেক্ট হলে আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে নাও দিয়ে দিতে পারি। ওকে, এখন সেট কন্টেন্ট, এটাকে আমি এখানে অন চেঞ্জে সেট করে দেই। ওকে, তারপরে আমি এটা দিলাম e.target.value। ওকে, আর এরপরে হলো আমার সেট ইমেজ। ওকে, সেট ইমেজের ক্ষেত্রে আমি অন চেঞ্জ, আর এখানে ওকে, তারপরে ফাংশনটা, তারপরে e.target. এখানে যেমন আমি ভ্যালু দিয়েছি, বাট এখানে আমি ভ্যালু দিব না বা দিতে পারবো না, যেহেতু এটা একটা ফাইল, সো আমাকে এখানে দিতে হবে ফাইলস। ওকে, তো এই হলো আমাদের অর্থাৎ সেট ইমেজ। তো আমি এইটাকে আমি একটু কি বলে লক করি। ওকে, আমি লক করে দেখি যে আপলোড করলে আসলে কি হয়। ওকে, কিছু একটা আপলোড করি, দেখেন প্রথম যখন রেন্ডার হয় তখন কিন্তু আমাকে নাল রিটার্ন করছে। সো এখন আমি একটা ইমেজ ইম্পোর্ট দিলাম। এখন দেখেন আমি যখন এখান থেকে আমি e.target.files পাস করলাম, তখন আমাকে সে একটা অবজেক্ট রিটার্ন করছে। সে অবজেক্টের ভিতরে 0 নামে একটা কি বলে প্রপার্টি বা 0 নামক ইন্ডেক্সে সে আমাকে আরেকটা অবজেক্ট দিচ্ছে। ওকে, সো আমি এখানে বলে দিতে পারি, তাহলে আমরা সরাসরি 0টা এখান থেকে পাস করতে পারি। তাহলে আমরা একটা অ্যারে সিনট্যাক্স নিব এবং এখানে 0 আমি পাস করে দিলাম। ওকে, আর এটা মূলত এই ফাইলসটা অবজেক্ট রিটার্ন করে না, সে একটা অ্যারে রিটার্ন করে। আমি যদি মাল্টিপল ইমেজ আপলোড করি তখন এটা অ্যারে হয়ে যাবে, 0 ইন্ডেক্সে, তারপর আরেকটা ইন্ডেক্সে আরেকটা ইমেজ থাকবে। ওকে, যেহেতু আমরা একটাই ইমেজ নিব এই জন্য আমি 0 ইন্ডেক্সটাই দিয়ে দিলাম। এখন দেখেন সরাসরি সে আমাকে, আচ্ছা আমি রিফ্রেশ দেই, আবার আপলোড দেই, এখন দেখবেন যে আমাকে 0 ইন্ডেক্স থেকে সে আমাকে ইমেজের নাম টাম সবকিছু এভাবে দিয়ে দিচ্ছে, মাইম টাইপ, সাইজ, রাইট? আমি কখন আপলোড করছি সেই সময়টা আমাকে বলে দিচ্ছে। এগুলো আমরা সেভ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমাকে একটা বাটন নিতে হবে। ওকে, আমি একটা বাটন নেই, ডট btn btn ডট btn ড্যাশ
প্রাইমারি। ওকে, আমি দিলাম সাবমিট। আর এটা টাইপ দেই, টাইপ আমি সাবমিট দিই। ওকে, সাবমিট, রাইট, সাবমিট বাটন চলে আসলো। আর এই পুরো অংশটুকুকে আমি একটা ফর্ম ট্যাগের মধ্যে নিয়ে নেই, ফর্ম। ওকে, আর এই ফর্মকে আমি বলে দিতে পারি অন সাবমিট হ্যান্ডল পোস্ট সাবমিট। ওকে, const আমি ডট প্রিভেন্ট পোস্ট করে দিলাম, অর্থাৎ ডিফল্ট বিহেভিয়ার আমি প্রিভেন্ট করে দিলাম। ওকে, এখন আমি এটাকে সাবমিট করলে কোনো কিছু ঘটবে না। ওকে, এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হলো আমি এখানেই করি, রাইট। আমি আবার সেই ফ্র্যাগমেন্ট নিলাম এবং আমি এখান থেকে দুইটা জিনিস আমি রিটার্ন করব। নাম্বার 1 কন্টেন্ট, নাম্বার 2 হচ্ছে ইমেজ, যা সাবমিট করবে। আচ্ছা, সাবমিট করার আগে আমি কন্টেন্টটাকে আমি এখানে একটু প্রিন্ট করে দেই। ওকে, আমি h3 দিলাম এবং এইখানে আমি কন্টেন্ট। ওকে, আর এখানে আমি ইমেজ ট্যাগ নিলাম, এখানে আমি কি দিব, url ডট ক্রিয়েট অবজেক্ট url, তারপরে ইমেজ। ওকে, আর এখানে আমি কন্টেন্ট দিয়ে দিলাম, সেভ দিলাম। দেখেন আমি যেটা আপলোড করছি সেটা কিন্তু এখানে চলে আসছে, রাইট। আমি একটু রিফ্রেশ দেই। হ্যাঁ, রিফ্রেশ দিলে আমাকে অসম্ভব সুন্দর একটা এরর দিবে। তো এরর দেওয়ার কারণ হচ্ছে টাইপ এরর, ফেল টু এক্সিকিউট ক্রিয়েট অবজেক্ট ইউআরএল, অর্থাৎ এই ক্রিয়েট অবজেক্ট ইউআরএল এটা এক্সিকিউট করতে পারছে না। কেন পারছে না? এখানে অবশ্যই আমাকে একটা ইমেজ সোর্স দিতে হবে। আমি ইমেজ সোর্স দিয়েছি, বাট এই ইমেজটা এই মুহূর্তে যখন এই কম্পোনেন্টটা রেন্ডার হয় তখন কিন্তু সে নাল আছে। যেহেতু তার অবশ্যই ইমেজ সোর্স দরকার, নাল ডেটা টাইপ দরকার নাই, বা নাল বলতে নাল জিনিস তার দরকার নাই, এই জন্য সে আমাকে এররটা দিছে। আর আমাকে কি করতে হবে, আমাকে বলে দিতে হবে যদি ইমেজ হয় তাহলেই শুধুমাত্র এটাকে রেন্ডার করো, রাইট। আমি জাস্ট এটা বলে দিলাম। এখন আমি রিফ্রেশ দেই, আমাকে এখন আর এরর দিবে না। আমি এভাবে বলে দিতে পারি, আবার চাইলে ইমেজ নট ইকুয়াল নাল, আমি চাইলে এভাবে বলে দিতে পারি। রিফ্রেশ দেই, রাইট। হ্যাঁ, তো যেহেতু আমি ইমেজ মানেই হচ্ছে যে ইমেজে কিছু না কিছু থাকতে হবে, নাল, আনডিফাইন্ড, এমটি কোনো কিছু থাকতে পারবে না, রাইট। এখন আমি এখানে টাইটেল দিলাম মাই ফার্স্ট পোস্ট। দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে। আর আমি যদি এখানে কোনো কিছু আপলোড দেই, যেমন এটা আমি আপলোড দেই, সাথে সাথে সে এখানে চলে আসছে, রাইট। এখন যেহেতু সাথে সাথে চলে আসছে, আমি সাথে সাথে না এনে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আমি আরেকটা কাজ করি, আরেকটা ইউজ স্টেট হুক নেই এবং এখানে বলে দেই পোস্ট। ওকে, আর একে আমি একটা অবজেক্ট দিয়ে দিলাম, সেট পোস্ট। ওকে, সেট পোস্ট অবজেক্ট আমি এখানে বলে দেই, আচ্ছা সরি, const post object আমি এখানে বলে দিতে পারি content, রাইট, image। এরপর পোস্টটাকে আমি এখানে পাস করে দেই। এখন আমি এখন এই পোস্টে আসলে আমার সব ডেটাগুলো আছে, তো পোস্ট ডট কন্টেন্ট। ওকে, এরপরে আবার এখানে পোস্ট
ডট ইমেজ, এখানেও ঠিক পোস্ট ডট ইমেজ হবে, আর এখানেও পোস্ট ডট কন্টেন্ট হবে, রাইট? আমি রিফ্রেশ দেই, ওকে, কোনো এরর নাই। আরেকটু সচেতন হওয়ার জন্য আমরা এখানে একটা এক্সক্লামেশন সাইন দিতে পারি বা কোশ্চেন মার্ক সাইন দিতে পারি, সরি এক্সক্লামেশন সাইন না, ইন্টারোগেশন সাইন, রাইট? আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলে আরো ভালো হয়। তো যাই হোক, আমাদের যেহেতু কোনো এরর দিচ্ছে না, সো আমরা সেদিকে যাচ্ছি না। আমি আবার দেই মাই ফার্স্ট পোস্ট টু দেই, আর আমি আরেকটা ইমেজ নেই, ব্ল্যাক ইমেজটা নেই। এখন কিন্তু দেখেন আমার দেখাচ্ছে না, যখন আমি সাবমিট দিব তখন আমার এই ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। তো আমি এই ইমেজের একটা সাইজ দিয়ে দিই এখানে, রাইট? উইথ, আচ্ছা এখানে এভাবে না দিয়ে আমি ইনলাইন সিএসএস লিখি যাতে আপনারাও বুঝতে পারবেন। উইথ দিলাম, উইথ দে 200 পিক্সেল দেই, সরি 200, হাইট অটো, আর দিব কি অবজেক্ট ফিট কভার, সেভ দিলাম। এখন ইমেজটা ছোট হয়ে আসছে, আমি এটার সাইজটা একটু বড় করে দেই, 80 দেই, 280, রাইট? আমি আবার এটাকে পোস্ট দেই, আরেকটা ইমেজ নেই, সাবমিট দিলাম, এটা চলে আসলো। এখন দেখেন আমার এই ফিল্ডগুলো কিন্তু এমটি হচ্ছে না, আমি তো আবার সাবমিট দেই, এগুলো আবার পোস্ট হওয়ার কথা, দেখ পোস্ট হচ্ছে না, বাট এই ফিল্ডগুলো আমাকে এমটি করে ফেলতে হবে। কি করব আমি? এটা সেট পোস্ট করার পরে আমি সেট কন্টেন্টকে এমটি করে দিলাম, সেট ইমেজকে আমি এমটি করে দিলাম, ওকে। দেখি, রিফ্রেশ, আবার ইমেজ দেই, সাবমিট, আমার আসছে, বাট এটা কিন্তু ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার না হওয়ার মানে কি? সেট কন্টেন্ট, আচ্ছা সেট ইমেজ, আচ্ছা ইমেজটাও কিন্তু হয়নি, আচ্ছা আচ্ছা আমি আবার রিফ্রেশ দেই, আবার আপলোড দেই, এটার নাম দেই 3, একটা ইমেজ চুজ করি, ওপেন, সাবমিট। ও, এটা না আসার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি এখানে অন চেঞ্জ দিয়েছি, বাট এখানে আরেকটা অ্যাট্রিবিউট হবে ভ্যালু নামে, যার কারণে এটা ক্লিন হচ্ছে না, কন্টেন্ট, ওকে। আমি আবার রিফ্রেশ দেই, ইমেজ দিলাম, সাবমিট। হ্যাঁ, আমরা দেখেন টাইটেলটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, বাট ইমেজের অংশটা কিন্তু ক্লিয়ার হয়নি। তো আমি যদি এখন আবার সাবমিট দেই, তাহলে দেখবেন যে এটা আসলে মানে কি বলে, এটা কাজ করতেছে না। তো আমরা আরেকটা হুক সম্পর্কে জানি, সেটা হলো ইউজ রেফ নামে একটা হুক আছে, ইউজ রেফ, ওকে। আমরা ইউজ রেফটা এখন ইউজ করব, কনস্ট ইমেজ রেফ নামে নিলাম, রেফ, ওকে। এই ইউজ রেফটা আমি এই ইমেজে এনে বসাই দিব, সরি যেখানে এটা আপলোড হচ্ছে সেখানে আমি কি করব, রেফ নামে যে অ্যাট্রিবিউটটা আছে সেখানে আমি পাস করে দিলাম। এখন আমি সাবমিট করার পরে আমি যেটা করব, ইমেজ রেফ ডট কারেন্ট ডট ভ্যালু এমটি করে দিব, ওকে। রিফ্রেশ দেই, পোস্ট টাইটেল, সাবমিট, আমার ইমেজ দেখাচ্ছে, এটাও ক্লিয়ার হয়ে গেছে, এটাও ক্লিয়ার, রাইট? এখন এখানে আমি আরেকটা কাজ করতে পারি, সেট ইমেজ আমি এমটি না করে আমি এখানে নাল করে দেই,
কারণ এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। তো পোস্ট হওয়ার সাথে সাথে এটা কি করবে, নাল করে দিবে। রিফ্রেশ, আবার আমি টাইটেল দিচ্ছি আপলোড, ওকে, সাবমিট, আমার পোস্ট চলে আসছে। তো এখন আমি যদি লগ আউট দেই তাহলে কিন্তু আমার ওই অংশগুলো আর নাই। আমি আবার দিলাম, লগ ইন দেই, চলে আসলাম, ওকে, রিফ্রেশ দেই, আমি লগ ইন অবস্থায় আছি। এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি ইউজার নেমটা পাস করি তাহলে কিন্তু আমি ওখানে ইউজার নেমটাও দেখাইতে পারি, তাই না? আমি এখান থেকে রিসিভ করি, ডিস্ট্রাকচার করে নিলাম ইউজারকে, আর এখানে আমি বলে দিতে পারি সেট পোস্ট এখানে যে ইউজার, ওকে, ইউজার, রাইট। এখন আমি প্রত্যেকটা পোস্টের সাথে আমি ছোট্ট করে বলে দেই যে পোস্ট ডট ইউজার। আমি আবার আরেকটা পোস্ট করি, সাবমিট, ব্যাস আমার নামটা সহকারে চলে আসছে। এখন আমরা এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে যে কন্টেন্ট এর ভ্যালু কন্টেন্ট, ইমেজ এর ভ্যালু হচ্ছে ইমেজ, এই যে অবজেক্ট। তো ES6 একটা ফিচার হচ্ছে যদি প্রপার্টি এবং ভ্যালু যদি সেম হয় তাহলে আমরা যে কোনো একটা রাখতে পারি, ওকে। এরপরে ইমেজ সেম আছে, রিমুভ করে দেই। ইউজার সেম আছে, আমরা এটাকে রিমুভ করে দেই। এখন আগে যা ছিল এখনো তাই আছে, বাট আমাদের আউটপুট কিন্তু সেম। এটা হচ্ছে ES6 এর ফিচার, বা ES6 আমরা এভাবে লিখতে পারি, ওকে। সাবমিট, আমার এটা ঠিকমতো কাজ করতেছে। এখন আমি আরেকটা কাজ করি, যে আমি ওখানে আসলে আমার কন্টেন্ট গুলো না দেখাইয়া এই ক্রিয়েট পোস্টে না দেখায় আমি অন্য কোথাও দেখাবো। এর কারণ হচ্ছে আমি যদি এটাকে একটু বড় করি, আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, একটা এক্সটেনশন আছে রিয়াক্ট এক্সটেনশন, রিয়াক্ট ডেভ টুলস নামে, দেখি তো, রিয়াক্ট ডেভ টুলস নামে এক্সটেনশন আছে ক্রোমের, এই যে এটা আপনারা ইনস্টল করে নেবেন, রাইট। এই যে এটাতে ক্লিক করলে আপনাকে গুগল ক্রোমের স্টোরে নিয়ে যাবে, সরি গুগল ক্রোম না, ক্রোমের মানে গুগল স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। এই যে রিয়াক্ট ডেভেলপার টুলস এই নামে আছে। এটা ইনস্টল করলে এরপর আপনি রিফ্রেশ দিবেন ব্রাউজারকে। এরপর যদি কাজ না করে আপনি ব্রাউজারকে ক্লোজ করে আবার রান করবেন, আশা করি কাজ করবে। এরকম আসবে কম্পোনেন্টস এবং প্রোফাইলার। আর এটা হচ্ছে রিডাক্সের জন্য আরেকটা আছে, সেটা হচ্ছে রিডাক্স ডেভ টুলস নামে, ওকে, কম্পোনেন্টস। দেখেন আমি অ্যাপ নামে আমার পুরোটা আছে, অর্থাৎ অ্যাপ হচ্ছে আমার প্যারেন্ট কম্পোনেন্ট। আমি এটাকে একটু বড় করি, ওকে। এরপরে হেডার, ওকে, আমি হেডার পাইলাম, হেডার কম্পোনেন্ট। ক্রিয়েট পোস্ট, ওকে, আমার ক্রিয়েট পোস্ট আমি পাইলাম। বাট আমার ক্রিয়েট পোস্টের মধ্যে ক্রিয়েট পোস্ট আছে, ঠিক আছে, বাট ডিসপ্লে পোস্ট বা শো পোস্টটাও কিন্তু আমার এই ক্রিয়েট পোস্টের মধ্যে পড়ে গেছে। আর ফুটার, এই যে ফুটার, এটা আলাদা একটা কম্পোনেন্ট, ওকে। সো ক্রিয়েট পোস্টকে আমাকে আরো স্প্লিট করতে হবে। তো আমি কি করতে পারি, আমি এই অংশটুকুকে আমি কাট করি, কাট করে আমি app.jsx আসলাম। এখানে এসে আমি ইউজ একটা হুক, কি বলে, হুক নেই, স্টেট পোস্ট, ওকে। আর এখানে আমি একটা ডিফল্ট অ্যারে দেই, আর পোস্ট, ওকে। এই যে সেট পোস্ট, আমি এটা এখান থেকে পাস করে দেই, সেট পোস্ট, সেট পোস্ট, রাইট। আর এইখানে আমি এগুলোকে বসাই দেই। এটার জন্য ডিফ মার্জিন বটম 5 দিলাম, আর মার্জিন টপ দিলাম 5। এরপরে এই অংশটুকু আমি এর ভিতরে নিয়ে গেলাম, রাইট। তারপর সেট পোস্ট, এই সেট পোস্টে
আমি এটা পাস করে দেই, আমি এখানে রিসিভ করি সেট পোস্ট। আর এটা তো আমার ইউজারটা এখন দরকার নেই, সরি ইউজারটা আমার থাক এখানে, যেহেতু আমি এখান থেকে ইউজার পাস করে দিয়েছি। সো সেট পোস্ট, আর এখানে আমার একটা আছে, এটা আমার এখন দরকার নাই। সেট পোস্টে আমি এটা পাস করে দিলাম, ওকে রাইট। আমি এখন এইটাকে এখানে পাস করে দিলাম, তাহলে কি হবে, আমি অ্যাপে যাই, রিফ্রেশ দেই, আর আমি আবারও ক্রিয়েট পোস্ট, ওকে আমি আবার আরেকটা পোস্ট করি, দেখে আদৌ কাজ করে কিনা। সাবমিট, হ্যাঁ আমার কাজ করছে, বাট এইটা এখন আসলে কোনো কম্পোনেন্ট না, এটা অ্যাপ কম্পোনেন্টের ভিতরে আছে, আর সবগুলো তো অ্যাপ কম্পোনেন্টে আছে, তাই না? এখন আমরা আরেকটা পোস্ট করি, 2 ওপেন দিলাম, সাবমিট দিলাম। দেখেন আমাদের এটা কিন্তু ওভাররাইট হয়ে যাচ্ছে, কিন্তু অ্যারে হিসেবে আসতেছে না। তো আমরা একটা কাজ করি, তো এটা তো আমাদের একটা অ্যারে, তাই না? আমরা এই পোস্টকে একটু লক করে দেখি যে আসলে কি আছে এর ভিতরে। পোস্ট, দেখেন পোস্ট কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে, বাট আমরা কিন্তু এটাকে অবজেক্ট হিসেবে চাচ্ছি না, তাই না? আমরা কি করব, ক্রিয়েট পোস্টে গেলাম, পোস্ট। আচ্ছা এখন আমরা এখানে একটা কাজ করি, প্রিভ পোস্ট, ওকে আমি এখানে একটা অ্যারে দিলাম, তো ডট 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 অর্থাৎ প্রিভ পোস্টকে আমি নিলাম, এরপর আমি পোস্টকে এখানে পাস করে দিলাম, রাইট? ওকে এখন দেখি কিভাবে আসে। মাই ফার্স্ট পোস্ট, এটা নিলাম, সাবমিট, ওকে এখন দেখেন আমার কিন্তু অ্যারে হিসেবে আসছে, তাই না? আমি আরেকটা পোস্ট দিই, মাই সেকেন্ড পোস্ট, সাবমিট, এখন দেখেন আমার কিন্তু এখানে দুইটা আসছে, যেহেতু অ্যারে হিসেবে আসতেছে তাহলে আচ্ছা এটা কি বুঝাতে হবে। আচ্ছা আমি এইটা একটু ক্লিয়ার করে নেই, আমি যেটা করলাম এটা কিন্তু একটা অবজেক্ট, তাই না? এটা একটা অবজেক্ট, এই অবজেক্টগুলো আমি একটা অ্যারের মধ্যে রাখবো। প্রি পোস্ট মানে হচ্ছে আমার প্রিভিয়াস পোস্ট, অর্থাৎ এই অংশটা পোস্ট, এই যে ভ্যারিয়েবলটা সেটা, এটাই এর ভিতরে আমি কলব্যাক ফাংশন হিসেবে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিতে পারি। তো প্রি পোস্ট ইকুয়াল এই পোস্টটা, রাইট? এরপর আমি এই যে আর্গুমেন্ট হিসেবে পাস করলাম, এইটা আমি এখানে একটা অ্যারে লিটারাল সিনট্যাক্স নিলাম, এর ভিতরে আমি স্প্রেড করে দিলাম, অর্থাৎ এটা তো একটা অ্যারে, তো স্প্রেড করলে এটা প্রত্যেকটা এক একটা অবজেক্ট হয়ে যাবে। সো এখানে প্রত্যেকটা এক একটা অবজেক্ট আছে। এরপরে এই পোস্ট আমি এর আগে দেখাইছি কিনা আমার মনে নাই, আমি একটা কাজ করি, যেমন লেট ডেটা, আমি একটা অবজেক্ট নেই। আচ্ছা এখন এগুলো না দেখায়, আমার মনে হয় এগুলো দেখানো হয়েছে। সো আমি ওকে ওকে এখন যেহেতু এটা একটা অ্যারে, সো আমি যেটা করতে পারি, এই অ্যারেকে এখন আমি পোস্ট ডট ম্যাপ পোস্ট, রাইট? রিটার্ন, আর এই অংশটুকুকে আমি ভিতরে নিয়ে যাই, ওকে আর যেহেতু এখানে মাল্টিপল আছে, সো আমাকে এখানে একটা ফ্রেগমেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে পোস্ট
সো পোস্ট যতগুলো আছে আমি একসাথে চেঞ্জ করে দিচ্ছি, পোস্ট হয়ে যাবে। পোস্ট সাবমিট, ওকে আসলো। ইট ইজ অফ মাই ফার্স্ট পোস্ট। এরপরে হচ্ছে সেকেন্ড পোস্ট, সেকেন্ড পোস্ট দিলে মাই ফার্স্ট পোস্ট, এই হচ্ছে আমার সেকেন্ড পোস্ট। ওকে, আমি এখানে আচ্ছা আচ্ছা আমি এখানে তাহলে করে দেই div ক্লাস নেম মার্জিন বটম 3, রাইট? তাহলে প্রত্যেকটা নিচে নিচে একটু স্পেস চলে আসবে। এখন এখানে আমাকে একটা এরর দিয়েছে, এররটা আগেও দিয়েছিল। এই যে এখানে বলতেছে ইচ চাইল্ড ইন আ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ। এই রুটটা হচ্ছে যে যখন আমরা কোন একটা লুপ চালাবো, যেমন ম্যাপ নামক মানে আমি একটা ম্যাপ লুপ চালাইছি। সো তাহলে কি যখন আমি কোনো লুপ চালাবো তখন আমাকে এর যে প্যারেন্ট ডিভ আছে, প্যারেন্ট ডিভে আমাকে একটা কি ইউজ করতে হবে, কি, এবং এই কিতে একটা ইউনিক ভ্যালু দিতে হবে। তো ইউনিক ভ্যালু আমরা দুইভাবে পেতে পারি। প্রত্যেকটা পোস্টে একটা আইডি থাকে, রাইট? ইউনিক আইডি। তো আমরা ইউনিক আইডি নিব। যদি ইউনিক আইডি না থাকে আমরা যেটা করতে পারি আই ইউজ করতে পারি অথবা ইনডেক্স। তো আমি প্রিফার করি রিডেবল কোনো কিছু ইউজ করতে। তাহলে দেখবেন যে আমাদের এই ওয়ার্নিংটা থাকবে না। আমি রিফ্রেশ দেই, এখন আমি আবার পোস্ট আপলোড দেই, সাবমিট, আর আরেকটা দেই, এখন কিন্তু আবার সেই এররগুলো পাবেন না। ওকে, আমাদের ক্রিয়েট পোস্ট হয়ে গেল এবং শো করাও হয়ে গেল। এটা হলো একটা উপায় ইউনিক দেওয়ার জন্য। আবার অনেকে এরকম ইন্ডেক্স না দিয়ে যেটা করেন যে কন্টেন্ট দিয়ে দেন, এরকম কন্টেন্ট দিলেও সেম কাজ করবে। আবার আমি যেটা প্রিফার করি সেটা হলো আমি একটা আইডি ইউজ করি, সেটা হলো নিউ ডেট গেট টাইম। ওকে, আমি এই জিনিসটা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা এই জিনিসটা ইউজ করলে আমি যদি এখানে একটু পোস্ট আচ্ছা লক করা আছে, পাশাপাশি যেহেতু ওখানে আইডি নামে আছে আমি এইটাকে আইডি নামে দিতে পারি, পোস্ট ডট আইডি, তাহলেও কাজ করবে। আমি মাই পোস্ট আরেকটা দেই, আমার কোনো এরর আসবে না। ওকে, এখন আমি যে আইডিটা দিয়েছি সেই আইডিটা দেখি। দেখেন আমার এখানে কিন্তু একটা আইডি আছে, লম্বা একটা টেক্সট, সরি টেক্সট না, নাম্বার। এটা হচ্ছে মিলি সেকেন্ড, অর্থাৎ যে মুহূর্তে আমি পোস্টটা করছি সেটা মিলি সেকেন্ডসে এইটা হয়, মানে সেই সময়ে ইকুয়াল মিলি সেকেন্ডস এইটা হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি করতে পারলাম, বাট এটাও কিন্তু আসলে একটা মানে সুন্দর ওয়ে না। কারণ হচ্ছে আমি যদি আমাদের ইসে যাই, কম্পোনেন্টসে যাই, কম্পোনেন্টসে গেলে দেখবেন যে আমাদের এগুলো কিন্তু কোনো আলাদা কোনো কম্পোনেন্টস নাই, রাইট? এগুলোর জন্য আলাদা কম্পোনেন্টস বানাতে হবে। আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা কম্পোনেন্ট আছে পোস্ট লিস্ট, রাইট? পোস্ট লিস্ট আমরা এই কম্পোনেন্টটা ইউজ করতে পারি। অ্যাপে যাই, এখানে আমি এখানে লিখে দেই পোস্ট লিস্ট। ওকে, আর এখানে আমাকে কি কি পাস করতে হবে, আমাকে এই অ্যারেটা পাস করতে হবে। এই যে পোস্ট, এটা আমি এখানে পাস করে দিলাম পোস্ট। তাহলে আমি এই অংশটুকু এখন কাট করি। দেখেন এখানে একটু হিজিবিজি ছিল, আমার কিন্তু এখন ক্লিন হয়ে যাচ্ছে, তাই না? আমি এখন পোস্ট লিস্ট কম্পোনেন্টে চলে আসি এবং এখানে এসে আমি এটাকে পেস্ট করে দেই, আর এই পোস্টটাকে আমি এখান থেকে রিসিভ করি, তাই না? দেখবেন আমার কাজ কিন্তু হয়ে গেছে, তাই না? সেম কাজ, বাট আমরা একটু অর্গানাইজ হইতে করলাম। দেখেন এখন আমার ক্রিয়েট পোস্ট কম্পোনেন্ট আলাদা, তাই না?
আর পোস্ট লিস্ট কম্পোনেন্ট কিন্তু আবার আলাদা। এই যে দেখেন, এখন দেখেন আমার সব পোস্টগুলো কিন্তু একটা কম্পোনেন্টে আছে, তাই না? এটাও কিন্তু আসলে ওয়াইজ না, বা এটাও আসলে রিঅ্যাক্টের কি বলে কনভেনশনের মধ্যে পড়ে না। আমাদের কম্পোনেন্ট বেস যেহেতু এটা এটা প্রিন্সিপাল কম্পোনেন্ট বেস, সো আমরা এটাকে কম্পোনেন্ট বেস করে ফেলতে পারি, তাই না? তো চলুন বাকিটা করে ফেলি। আমাদের এখানে আরেকটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে পোস্ট। তো আমি এখানে এইটাকে আমি কল করি। কোনটাকে? পোস্ট নামে আমরা যেটাকে নিয়েছি সেটাকে আমি এখানে কল করে দেই। তো সেটা কল করব কোথায়? এই লুপের মধ্যে। ওকে, লুপের মধ্যে। তাহলে লুপের মধ্যে আমি কি করব? পোস্ট নামে একটা আছে, সরি পোস্ট নামে একটা আছে, দেখে আসে কিনা। আসতেছে না, আমি ইম্পোর্ট করে নেই। ইম্পোর্ট এখানে কি নামে আছে? কম্পোনেন্টস। তাহলে তো আসার কথা। ও সরি, এটা আসবে না, কারণ হচ্ছে এটা সেম রুটে আছে, সেম ফোল্ডারে আছে, এই জন্য পোস্ট এইভাবে ইউজ করতে হবে। ওকে, আমি পোস্ট নামে এখানে কল করে দিলাম। যেহেতু এটা লুপের মধ্যে ঘুরতেছে, আর আমরা জানি লুপের মধ্যে কোনো কিছু থাকলে সেটাকে একটা কি দিতে হয়, কি এরকম একটা ইউনিক কি দিতে হয়। তো আমি একটা ইউনিক কি এখানে বসাই দেই, রাইট? ওকে, এরপরে আমি এই যে পোস্ট, এই পোস্টটাকে আমি এখানে পাস করে দেই। বুঝতে পারছেন? যেহেতু এই কম্পোনেন্টটা ইটারেট হবে, যেই অংশটুকু ইটারেট হবে বারবার, সেইটাকে আমাকে এই ইউনিক কি বসাই দিতে হবে। আর আমি এখানে পোস্ট পাস করে দিলাম। আর এই যে আমি এখানে যে অংশটা রিটার্ন করেছি, সেই অংশটাকে আমি কাট করি, সেভ দিলাম, আর আমি এই পোস্ট কম্পোনেন্টে চলে যাই। এখানে আমি এই অংশটাকে রিটার্ন করে দেই। আর এখানে যে পোস্ট আছে, আমি যেহেতু ওখান থেকে পাস করেছি, সো আমি এখানে এই পোস্টটাকে ডিস্ট্রাকচার করে নিলাম। ওকে, এখন আমার কাজ শেষ। আমি এখন দেখেন আমার পোস্ট কম্পোনেন্ট এমটি আছে, এটা একটা অ্যারে। দেখেন এখানে সে একটা জায়গা দখল করে আছে। এটা হচ্ছে আমার ক্রিয়েট পোস্ট হেডার অ্যাপ। আমি এখন পোস্ট করি, সাবমিট, সরি সাবমিট হয়নি। আচ্ছা, পোস্ট লিস্ট, ও এটাকে রিটার্ন করা হয়নি, আমরা ইমপ্লিসিট রিটার্ন করে এখান থেকে, যাতে বারবার এটাকে ইয়া করতে না হয়। আচ্ছা, এভাবেও যদি থাকে তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি, রিটার্ন। ওকে, কি বলতেছে? আচ্ছা, রিফ্রেশ দেই, নাই। আচ্ছা, এখানে একটা অংশ, আচ্ছা আমরা এই ইয়াটা করে দেই, ইমপ্লিসিট রিটার্ন করে দেখি কাজ করে কিনা। ওকে, তারপর হলো ম্যাপ। আচ্ছা, ম্যাপের ক্লোজিং অংশটা নাই, ওকে আমি সেটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমি পোস্ট দেই, হ্যাঁ এখন দেখেন আসতেছি। আচ্ছা, প্রবলেমটা কি ছিল আমি বলে দেই। একটু আগে যেটা ছিল সেটা হলো আমাদের এটা, আর এটা হলো এইটা। ওকে, রিটার্ন, রাইট? ওকে, আমি এখন সেভ দেই। সাবমিট আসছে।
আমি যখন কার্লি ব্রেস দিলাম আর তখন আমি এই অংশটা কিন্তু লিখেছি বাট রিটার্ন করিনি, যার কারণে আমার কন্টেন্ট আসতেছিল না। তো এটা হচ্ছে এক্সপ্লিসিট রিটার্ন বলে। আমি যদি রিটার্ন কিওয়ার্ডটা তুলে দেই আর এই ব্র্যাকেট যদি আমি তুলে দেই, এই যে আমি তুলে দিলাম, ওকে। এখন আমাকে রিটার্ন করতে হবে, এটা হচ্ছে ইমপ্লিসিট রিটার্ন, ওকে। আমার রিটার্ন কিওয়ার্ড লেখা ছাড়া এই যে আমার এখন কাজ করবে এটা। সরি, আমি এটা এক লাইনে নিয়ে যাই আর এটা আমি এখান থেকে তুলে দিই, ওকে। সেভ দিলাম, এখন রিফ্রেশ দেই, আমি এটা একটু ছোট করে নেই, আবার আমি পোস্ট দেই, সাবমিট, টাইটেল টু, পোস্ট হচ্ছে এটা, সাবমিট, ওকে। আমার দুইটা আসছে। এখন আমি যদি একটু লক করি তাহলে দেখেন আমি কি দেখতে পাই। আমার প্রত্যেকটা কম্পোনেন্ট আমি একটা সাইডে নিয়ে যাই, আপনারা দেখেন আমি এখান থেকে কম্পোনেন্টসে যাই, কম্পোনেন্টস থেকে দেখেন আমার হেডার, ওকে, ক্রিয়েট পোস্ট, পোস্ট লিস্ট, আমার সবগুলো পোস্ট আছে, তাই না। এরপরে দেখেন আমার ইন্ডিভিজুয়াল পোস্ট, রাইট। আমি এই এতক্ষণ পর্যন্ত আমি দুইটা পোস্ট করছি, এটা আমার এখানে আছে। আমি যদি আরেকটা পোস্ট করি তাহলে দেখবেন সেটাও আমার চলে আসবে। দেখেন আমার এখন 3টা পোস্ট হয়েছে। মূলত প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। আমার যদিও আমি একভাবে করলে আমার কাজ হচ্ছিল, বাট সেটা হচ্ছে রিয়াক্ট.js এর এগেইনস্টে যায়, তার প্রিন্সিপালের এগেইনস্টে যায়। বাট আমি এখন কম্পোনেন্ট ওয়াইজ প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে আমি ইউজারকে দেখাইতে পারতেছি এবং এটা মেইনটেনেবিলিটি অনেক সুন্দর, ইজিলি করা যায়। দেখেন আমি অ্যাপের আমার কোডগুলো অনেক ক্লিন। তারপরে এখান থেকে আমি এই কোডগুলো নিয়েছি, পোস্ট লিস্টে পাঠাইছি, পোস্ট লিস্টে যাই, এখানে দেখেন জাস্ট একটা অ্যারে, সরি একটা লুপ চলছে এখানে, এবং আমি এখানে আরেকটা কম্পোনেন্ট নিয়েছি। যদিও প্রথম দিকে মনে হবে যে হিজিবিজি এত কম্পোনেন্ট, এত এটা সেটা হ্যান এত কিছু এখানে এখানে পাস করার কাজ, তো আমার আউটপুট তো হচ্ছেই, একভাবে তো হচ্ছে, বাট সেটা না। আমার কনভেনশন ফলো করে যদি কাজ করা হয় এটা খুব সহজ। যখন বড় একটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে তখন একটা ফাইলের মধ্যে সবকিছু করে ফেললে তখন আমি কোডগুলো আর খুঁজে পাবো না, দেখতে হিজিবিজি, মাথা হ্যাং হয়ে যাবে, সহজ জিনিস আমি বুঝতে পারতেছি না, রাইট। তো এই জন্য সবগুলোকে কম্পোনেন্ট করে ফেলা। আর সবচাইতে ভালো যে একটা ফাংশন ম্যাক্সিমাম 50 লাইন্স এর উপরে না যাওয়া। যখন আমরা একটা ফাংশন তৈরি করব ম্যাক্সিমাম 50 লাইন, যদি 50 লাইনে বেশি যায় তাহলে বুঝতে হবে যে আমাকে এই ফাংশনটাকে আরো স্প্লিট করতে হবে, আরো ভেঙে ভেঙে কাজ করতে হবে, ওকে। আর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন বা যে কোনো ভাষায় আপনি কাজ করতে পারেন, তখন দেখবেন যে ম্যাক্সিমাম 100 লাইন্স। যখন 100 লাইন্স ক্রস করবে তো বুঝতে হবে যে কোথাও আপনি একটা ভুল করছেন, তো এটাকে আপনি স্প্লিট করে ফেলবেন, স্প্লিট করে করে কাজ করুন। এতে বোঝা এবং কাজ করা খুব সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। এরপর আমি দেখেন এখানে লুপের মধ্যে আমি পোস্টটা পাঠিয়ে দিছি, এই পোস্টে এখন আমি এই পোস্টে এখানে আমি ডাটাগুলো দেখাই দিছি এবং এখান থেকে আপনি খুব সহজে ধরতে পারতেছেন, ওকে। তো এই ছিল ডে 6 এর দ্বিতীয় অংশ।